কুমিল্লা, যে নামের সাথেই মিশে রয়েছে সমৃদ্ধ প্রাচীন সভ্যতার ইতিহাস ও নিদর্শন। খাদি কাপড় ও রসমালাইয়ের জন্য বিখ্যাত শিল্প সংস্কৃতির পাদপীঠ কুমিল্লার প্রাচীন ঐতিহ্য সমৃদ্ধ ময়নামতির প্রাসাদ, ওয়ারসি মিস্ট্রি, শালবন বিহার, নব শালবন বিহার, রূপবান মুড়া, ইটাখোলা মুড়া, ময়নামতির জাদুঘর সহ আরও বিভিন্ন স্থাপনা ও প্রাচীন নিদর্শন এ অঞ্চলের প্রাচীন ইতিহাসকে এখনও আঁকড়ে রেখেছে। তো চলুন ঘুরে আসি একসময় ত্রিপুরা রাজ্যের রাজধানী গোমতীপাড়ের ঐতিহ্যবাহী কুমিল্লা থেকে। দর্শক, কুমিল্লা থেকে আরও একবার সকলকে স্বাগত জানাচ্ছি আরেকটি ব্র্যান্ড নিউ ভ্রমণ গল্পে। বৃষ্টিরও অধিক রাইড, ডাইনোসর পার্ক, ওয়াটার পার্ক নিয়ে কুমিল্লার সবচেয়ে সুন্দর ও বড় অ্যামিউজমেন্ট পার্ক ম্যাজিক প্যারাডাইসের প্রবেশ তোরণটি বেশ আকর্ষণীয়। শুধু পার্কের প্রবেশ টিকিটের মূল্য 200 টাকা। ওয়াটার পার্কের প্রবেশ টিকিটের মূল্য জনপ্রতি 300 টাকা, আর পার্কের বিভিন্ন রাইডের টিকিট মূল্য 50 থেকে 100 টাকা। এছাড়া পার্কে বিভিন্ন প্যাকেজের মধ্য থেকে আপনার সুবিধামতো প্যাকেজ নিয়ে পার্কে প্রবেশ করতে পারবেন। ম্যাজিক প্যারাডাইস পার্ক প্রতিদিন সকাল 9:30 থেকে সন্ধ্যা 6:30 পর্যন্ত খোলা থাকে। দুপুরের সময়টা পার্কে কাটিয়ে আপনার হাতে কেমন সময় আছে সেই হিসেব করে ম্যাজিক প্যারাডাইস পার্কের সামনে থেকে ইজি বাইক বা সিএনজিতে করে চলে যেতে পারবেন পল্লী উন্নয়ন একাডেমিতে। বার্ডে প্রবেশ করতে চাইলে আপনাকে গেট থেকে অনুমতি নিতে হবে। বার্ডের ভেতরে নীলাচল পাহাড় এবং দীপু নাম্বার 2 মুভির চিত্রায়নে ব্যবহৃত পানির ট্যাঙ্ক দেখে ছায়া ঘেরা শীতল পরিবেশে কিছুটা সময় কাটিয়ে নিতে পারেন। বার্ড বা ম্যাজিক প্যারাডাইস পার্ক দেখে হাতে সময় থাকলে সিএনজি নিয়ে চলে আসতে পারেন কুমিল্লা শহরে অবস্থিত ঐতিহাসিক ধর্মসাগর দিঘি দেখতে। ধারণা করা হয় 1750 সাল থেকে 1880 খ্রিস্টাব্দে পাল বংশের রাজা ধর্মপাল তৎকালীন দুর্ভিক্ষ পীড়িত মানুষের জলের কষ্ট লাঘবের জন্য এই দিঘিটি খনন করেন। তার নাম অনুসারে দিঘির নামকরণ করা হয় ধর্মসাগর দিঘি। দিঘির পাড়ে বসে বিকেল সময়টা পার করে দিন। এছাড়া নৌকা ভাড়া করে দিঘির জলে ঘুরে বেড়ানোরও সুযোগ থাকছে এখানে। তো এই ছিল আমাদের এবারের কুমিল্লা ভ্রমণের সবকিছু। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো স্পটে, নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা।